স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বারবার বলতেছে যে এই জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর কথা আমরা স্মরণ করি এবং আমরা ধারণ করি, বারবার বলতেছে। তারপরে একদল বলতেছে যে বিএনপি হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে। আরে ভাই, একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে তো। এখন অনেকে বলবো যে অন্তর্বর্তী সরকার আছে, সেটা কি সাংবিধানিক ছিল? হ্যাঁ, সেটাও সাংবিধানিক ছিল। আর্টিকেল 106 মানে অনুচ্ছেদ 106 দেখবেন লেখা আছে যে রাষ্ট্রপতি কোনো সমস্যায় বললে বা উনি যদি মনে করে যে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া দরকার, তাহলে সে নিতে পারবে, সেটা আইন হবে, সংবিধানের ভিতরে থাকবে। এবং 5ই আগস্টের পরে সবাই রাষ্ট্রপতির কাছে গেছে, রাষ্ট্রপতি সেই কাজটাই করছে, সুপ্রিম কোর্ট থেকে মতামত দিছে, সেই মতামতের ভিত্তিতেই এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এই রাষ্ট্রপতির হাতেই শপথ নিছে, সাংবিধানিকভাবে হয়েছে সবকিছু এবং রাষ্ট্রের এটা মতামত নিয়ে করা যায়। তো সেখানে আপনার এখন জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে তো সাংবিধানিক পর্যায়ে যাইতে হবে না? গণভোট অবশ্যই বাস্তবায়িত হবে, কিন্তু সেটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার কথা বললেই এখন সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদ দেশ বিরোধী। এখানে দেশ বিরোধীর কি হলো? সালাউদ্দিন আহমেদ একবার বলছে যে আমরা এটা অস্বীকার করি না তো। আপনাদের হচ্ছে মাথা মোটা, আবার বলতেছে আপনাদের হচ্ছে মাথা মোটা। আপনার রাষ্ট্রে কিভাবে গ্যাঞ্জাম বাজাবেন সেই দামটা থাকে, রাষ্ট্রটা সুন্দরভাবে চলতেছে না, প্রক্রিয়া হয়েছে না, একটা অধিবেশন ডাকা হয়েছে না, এরপরে যদি মনে হয় দরকার হয় তাহলে বলছে তো সালাউদ্দিন আহমেদ আবার অধিবেশন ডাকা হবে, সংস্কার করা হবে, কিন্তু আপনারা সব চাইতেছেন এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড দিতে হবে, এক সপ্তাহের মধ্যে হচ্ছে যে আপনার কৃষি কার্ড দিতে হবে, এক সপ্তাহের মধ্যেই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, সব এক সপ্তাহের মধ্যে করতে হবে, আবার এর মধ্যে সরকার ফালাইও দিতে আছে। এই হচ্ছে আপনাদের অবস্থা। তো আমরা কেউই জুলাইয়ের বিরুদ্ধে না, কিন্তু আমরা এগুলো একটা সাংবিধানিক রূপ দিতে চাই এবং অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড এগুলোকে বৈধতা দিতে চাই সাংবিধানিক ভাবে, যাতে করে এটা ইতিহাস হয়ে থাকে। মন চাইলে কিছু করে ফেলে, এরকম করে রাষ্ট্র চলে না। আবার বলতেছি, মন চাইলে কিছু করে ফেলামু এরকম চিন্তা করলে রাষ্ট্র চলে না। গত 1.5 বছরে দেখছেন না, মন চাইলে মপ করে ফেলায়, কোন উন্নতি রাষ্ট্রের হয়নি।